শুরু করে দিলাম প্যারটকে জায়গা চেঞ্জের। পানি কমিয়ে দিচ্ছি। এই যে পানিগুলো কমাচ্ছি, সময় লাগতেছে, অনেকগুলো পানি তো। এই পানিগুলো আমি রেখে দিচ্ছি। এই পানিগুলো আমার লাগবে ওই ট্যাঙ্কে দেওয়ার জন্য। মাছগুলোকে রাখলাম, পানিও এখনও কমাচ্ছি। ট্যাঙ্ক হয়ে গেল খালি। এখন হচ্ছে এই ট্যাঙ্কটার পালা। এখানে পানিগুলা কমিয়ে দিয়েছি কারণ আমার সাবস্ট্রেট অ্যাড করা লাগবে। এই ট্যাঙ্কগুলো সাইকেল করা, তারপরও পানি কমিয়ে দিয়েছি। এই যে পানি কমাচ্ছি, এখন আমি এটার মধ্যে স্যান্ড অ্যাড করব। এই ট্যাঙ্কটা তারপর একটু পানি দিয়ে দিলাম, চালু করতেছি। বিপদ আসার আর সময় হইল না, ট্যাঙ্কটা ফেটে গেল। কিচ্ছু করার নাই। পানি দেওয়ার পর হঠাৎ করে টাস করে ফেটে গেল। যাই হোক, এখন আমি মাছগুলাকে এখানে ছাড়বো। এই যে আমার বিড়াল বসে আছে, মাছগুলাকে খাওয়ার জন্য প্রস্তুত। এখন এই ট্যাঙ্কে ছাড়বো। ছেড়ে দিলাম আমার প্যারটগুলাকে ওদের বড় জায়গায়। সকাল সকাল বের হয়ে গেছি কারণ ট্যাঙ্ক তো ফেটে গেছে, এখন আরেকটা ট্যাঙ্ক নিতে হবে। তা আমি চলে গেলাম অ্যাকোয়ারিয়ানে। এই হচ্ছে অ্যাকোয়ারিয়ানের দোকান, সুজন ভাইয়ের দোকান। দেখেন কত সুন্দর সুন্দর স্কেপিং করার ট্যাঙ্ক, দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর বাসায় নিয়ে আসলাম 2 ফিটের ট্যাঙ্ক, 24-15-15 ফুল ক্রিস্টাল। এটাকেও চালু করে দিলাম পানি টানি দিয়ে, সাইক্লিং হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো এখন ভিডিওটা দেখছেন যে আমি কিভাবে মাছ শিফট করছি, প্যারট ফিশকে শিফট করছি। যে এই ইম্পোর্টেড ট্যাঙ্ক থেকে হচ্ছে যে আমার যে মাছটা ছিল টিন ট্যাঙ্কে, বিকজ আমি আপনাদেরকে লাইভেও বলছিলাম যে আমি ট্যাঙ্কটা শিফট করব। সো এর মধ্যে মাঝখানে আপনার একটা অ্যাক্সিডেন্টও দেখে ফেলছেন। আমি এগুলো সবগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমি যে ট্যাঙ্ক শিফটিং নিয়ে ভিডিওটা দিছি, এটা কেন দিছি, হয়তো বা জিনিসটা দরকার ছিল না, বাট ট্যাঙ্ক যখন একটা মাছ শিফট করবেন তো প্রসিজিয়ারটা আসলে আপনাদের জানা উচিত। যদি প্রসিজিয়ার না জানা থাকে তাহলে মাছের ক্ষতি হয়ে যাবে। অ্যাজ আমি সবসময় লাইভে বলি বা সবসময় কথায় বলি যে ট্যাঙ্কের সাইক্লিং, ট্যাঙ্কের এনভায়রনমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। যদি আমরা না মেনটেন করতে পারি, মাছটা মারা যাবে। তো এখানে আমার মেনটেনেন্সের কথাটা কেন আসতেছে, বিকজ ওরা একটা এনভায়রনমেন্টে ছিল, আমার প্যারট ফিশগুলো। ওইখানে একটা ট্যাঙ্কের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। ট্যাঙ্ক সাইক্লিং করা ছিল, ওইখানে ট্যাঙ্ক সাইকেল করা ছিল, ওইখানে ওয়াটার ক্র্যাশ ট্যাশ হয় নাই। সো এখন তাদেরকে আমি যদি নতুন পানি দিয়ে দিই, ওইখানে হচ্ছে নতুন এনভায়রনমেন্ট। ট্যাঙ্ক সাইক্লিংও যদি প্রপারলি না থাকে তাহলে তো তার মানে কি আমার ট্যাঙ্ক ক্র্যাশ করছে। ওখানে মাছ দিলে হাই চান্স থাকে মাছ মরে যাওয়ার। তো এর জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে প্রসিডিয়ারটা দেখাইছি, আপনারা যদি আপনার মাছকে শিফট করেন এভাবেই করবেন। সো ফার্স্ট প্রসিজার হচ্ছে, আপনাদেরকে তো বললামই যে আমি পুরান পানি রেখে দিছিলাম। অলদো আমার ওই টিনের ট্যাঙ্কের পানি 1.5 মাস 2 মাস ধরে সাইক্লিং হচ্ছে। তো আমি টিনের ট্যাঙ্কের পানিটা বেশি ফালাইছি, রিজন হচ্ছে বিকজ আমি নিচে সাবস্ট্রেট দিব। আমি যদি পুরা পানি রেখে যদি সাবস্ট্রেটটা দেই তাহলে আমার পুরা পানি ঘোলা হয়ে যাবে, ট্যাঙ্ক পুরা আবার ময়লা হয়ে যাবে। এর জন্য আমার ম্যাক্সিমাম অফ দ্য পানি ফেলে দিতে হয়েছে। তারপর হচ্ছে আমি পানির লেভেল কমায় তারপর আমি বালু দিছি, সো দ্যাট বালুটা না ভাসে। সো কি হয়েছে, ওইখানে অল্প তো একটা সাইকেল পানি ছিল। আমি কিন্তু উপরে যে টপ সাম্পের ফোমগুলো কিন্তু ক্লিন করি নাই, বিকজ ওইটার মধ্যে অলরেডি গুড ব্যাকটেরিয়া জন্মাইছে। সো তারপরে আমি ওইটার মধ্যে হচ্ছে যে বালতিতে আপনারা দেখছিলেন যে প্যারট ফিশের পানিগুলো, ওগুলোও কিন্তু আমি ওইখানে অ্যাড করছি। তারপরে কিছু অ্যামাউন্ট অফ পানি আমি নতুন পানি অ্যাড করছি। সো ওইটা অ্যাড করাতে কি হয়েছে, ওরা কিন্তু অবভিয়াসলি ট্যাঙ্কের যে সাইকেলটা ক্র্যাশ করছে, বাট একেবারে যে নতুন পানি দিলে যেভাবে ক্র্যাশ করে ওইভাবে কিন্তু ক্র্যাশ করে নাই। সো ওদেরকে ঠিক রাখার জন্য আমার এই কাজটা করতে হয়েছে। সো আমি এটা যখন পানি টানি দেওয়ার পর আমি কিন্তু 1.5 ঘন্টা ফিল্টার অন রাখছি যেন আরেকটু ট্যাঙ্কের পানিটা ক্লিয়ার হোক।
আর আরেকটু ভালো হোক। আমি কিন্তু 1.5 ঘন্টা পর ওইটার মধ্যে আমি মাছগুলা ছাড়ছি। ইন দ্য মিন টাইম আমি বালতির মধ্যে একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে জাস্ট মাছগুলোকে রাখছিলাম 1.5 ঘন্টার জন্য। সো এইভাবে করলে হবে কি, আপনার মাছের উপর দিয়ে স্ট্রেসটা কম যাবে, মাছ ঠিক থাকবে, আর আপনি আধা ঘন্টার মধ্যেই বা ইনস্ট্যান্টলি আধা ঘন্টা বা 45 মিনিটসের মধ্যে দেখবেন যে মাছ নর্মালি সুইম করতেছে। সো এটাই আমি বলি যে আপনার মানে ট্যাঙ্কের এনভায়রনমেন্ট বা সাইকেলটা যদি কিছুটা ইনট্যাক্ট রেখে মাছটাকে শিফট করা যায় তাহলে আপনার মাছের জন্য খুবই ভালো, মানে দিস ইজ দ্য বেস্ট অপশন। নেক্সট কাম হচ্ছে আমার ট্যাঙ্কটা, যেটা ইম্পোর্টেড ট্যাঙ্ক ছিল, ওটা হঠাৎ করে ক্র্যাক কেমনে হইল। অ্যাকচুয়ালি আমি কখনোই এই ট্যাঙ্কে যখন থেকে পানি দিছি আমি কখনো কিন্তু একেবারে পুরা পানি কখনো চেঞ্জ করি নাই বা ফেলে দিই নাই। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তো ফার্স্টে যখন পানি দিছিলাম তখনও এরকমই ছিল। যখন আমার যে লাভ প্যারটগুলো মারা গেছিল আমি কিন্তু পুরা পানি চেঞ্জ করি নাই, যতটুকু দরকার ছিল আমি চেঞ্জ করছি, কিন্তু দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি চেঞ্জ করছি। এখন রিজনটা ক্র্যাক কেন করছে, আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করছি। আমি কিন্তু ট্যাঙ্ক উঠাই নিয়ে বা বাথরুমে নিয়ে ক্লিন টিন করি না, ওইটার মধ্যে রেখে সাইফোন দিয়ে বালুগুলা টানছি। আমি জাস্ট ওইখানের মধ্যে যতটুকু করার করছি। এখন রিজনটা কেন ছিল আমার ট্যাঙ্কটা ক্র্যাক করছে, বিকজ আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট বা ফিজিক্স নিয়ে পড়েন, ওয়াটার ভলিউম বলে একটা কথা আছে যে আপনি যখন একটা জায়গায় পানি দেন ওরা কিন্তু এক্সপ্যান্ড করতে চায়, মানে কি তারা বাইরে হইতে চায়। সো আপনারা দেখবেন যে আমার কার্ভ ট্যাঙ্কটা কিন্তু গ্লাসটা অনেক পাতলা ছিল, তো ও যখন পানি যখন আমি কমাই দিছি তারা কম্প্রেস করছে, মানে পিছের দিকে চুষে ধরছে। সো যখন আমি ট্যাঙ্ক ক্লিন করার পর আবার পানি দিছি তখন তার ট্যাঙ্কটা আবার এক্সপ্যান্ড করছে, বিকজ তারা ওয়াটার বডিতে যে থাকে ওয়েটটা থাকে, ওয়াটার ওয়েটটা থাকে, ওটা ও নিতে পারেনি, মানে এক্সপ্যানশন সে ঠিক মতো করতে পারেনি। তো এন্ড রেজাল্ট হচ্ছে আমার ট্যাঙ্কটা ক্র্যাক করে গেছে, বিকজ ওই গ্লাসটা ওই পানিটা ধরে রাখতে পারেনি। সো আই উডন্ট সে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে। এখন এটা তো কোনো জায়গায় আমার ট্যাঙ্ক বাড়ি লাগে না বা কিছু হয় নাই। সো ওইটা চলে যাওয়ার পর ভাঙ্গার পর এটা আমার কাছে আনসার্টেন ছিল, আমি বুঝি নাই যে আমার ট্যাঙ্কটা এভাবে ক্র্যাক করবে। তো আমার একটা নতুন ট্যাঙ্ক আসতেছে, আপনারা জানেন যে আমি একটা শ্যালো ট্যাঙ্ক আনতেছি। সো এখন আমি কি করব, আমার ইনস্ট্যান্ট মাথায় কিছু ছিল না। তারপরে আমি অ্যাকোয়ারিয়ামে সুজন ভাইকে কল করলাম। তো সুজন ভাইকে কল করে সুজন ভাইকে আমি স্পেসিফিকেশন বললাম যে আমার এরকম একটা ট্যাঙ্ক ছিল ভেঙে গেছে, আপনার কাছে এরকম কোন একটা ট্যাঙ্ক আছে? তো সুজন ভাই বললো হ্যাঁ আমার কাছে আছে। তো আমি কি করলাম, আমি পরের দিন ওয়েট না করে ওইখানে চলে গেলাম। আমি একটা যে সাইজটা দেখছেন ওই সাইজের, যেটা আমি সাইজটা লিখে রাখছি মনে হয় 24-15-15, ওই সাইজের একটা ট্যাঙ্ক ওনার কাছে রেডি করা ছিল। ওইটা মেবি 8 mm গ্লাস দিয়ে করা। তো ওইটা পুরা ফুল ক্রিস্টাল, আমি ওইটা ইনস্ট্যান্ট আমি পাইছি রেডি, আমি ওটা নিয়ে আসছি। সো এটাই হচ্ছে কারণ আমার হয়েছে, একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, আর একটা হচ্ছে প্যারটও শিফট করা হয়েছে। আমার একদিক দিয়ে খারাপও হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে। ভালো পার্ট হয়েছে আমার প্যারটগুলো বড় হয়ে গেছে। আর আপনারা যতবারই আমার ভিউয়ার্সরা দেখতেছে যে ভাইয়া প্যারটগুলোকে বড় জায়গায় দেন, বড় জায়গায় দেন, বড় জায়গায় দেন। তারপরে একটা ভাইয়া আছে রেশাদ ভাই, আমার লাইভে আসে, উনি বললো যে ভাইয়া আপনি একটা বুদ্ধি করেন, আপনি ওদেরকে টিনের ট্যাঙ্কে শিফট করে দেন। তো ওনার বুদ্ধিটাই কাজে লাগাইছি। সো আমার প্যারটটা এখন ভেরি হ্যাপি, আমার ট্যাঙ্ক চলে গেছে। আই এম স্যাড বাট ইটস ওকে, অ্যাক্সিডেন্ট তো হয়, এটা কাচের জিনিস, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমার এগুলা ট্যাঙ্কের মধ্যেও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু করার নেই, বাট যা হয়েছে হয়েছে। সো আই গেস আপনারা আমার আনসারটা পেয়ে গেছেন, আমার ট্যাঙ্কটা কিভাবে ক্র্যাক করলো। আর আমি আপনাদেরকে যে মাছের শিফটিংটা ওইটা দেখাইতে পারছি, এটা আমি কখনো দেখাই নাই যে কিভাবে শিফট করতে হয়। তো আমি পুরাটা এখন আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি। আরেকটা কথা হচ্ছে, ওইটার মধ্যে কিন্তু আপনারা যখন ট্যাঙ্ক শিফটিং করবেন, অনেকে আছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউজ করে না, ওইটা আমি বলি না সবসময় যে প্রেফার করতে, আমি ইউজ করি। বাট যখন আপনারা ট্যাঙ্ক শিফটিং করবে তখন আমি বলবো যে একটু পরিমাণ হইলেও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউজ করতে, তাহলে হয় কি সাইকেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল যারা হবিস্ট আছে তারা কিন্তু বলে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যাড করলে তুমি কিছু ঘন্টার মধ্যে তুমি মাছ ছাড়তে পারবা, তো এটা মানে খুব তাড়াতাড়ি সাইকেল হয়ে যায়। তো ওই সময় আমি বলবো যে একটু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া খোলা পাওয়া যায়, ওইটা অ্যাড করেন, এটা অনেক ভালো হবে। আর না অ্যাড করলে কোনো প্রবলেম নাই, বাট আমার প্রেফারেন্স আমি আপনাদেরকে দিলাম। তখন অ্যাড করলে আমি বলবো প্রেফার করবো অ্যাড করার জন্য। তাহলে আপনার হইলো কি, আপনার ট্যাঙ্কের যে সাইকেলটা, আমি যেটা বলছি যে সাইকেল ক্র্যাশ করাটা, ওইটার থেকে আপনারা দূরে রইলেন। সো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। হোপফুলি নতুন ট্যাঙ্ক আসতেছে, ওইটা আমি আস্তে আস্তে স্কেপিং করবো, হয়তো বা ওইটা ফুল স্কেপিং করার পর আপনাদেরকে ভিডিও দিব, বাট লাইভে আপনার ওইটার আপডেট দেখতে পারবেন আমি কি করতেছি না করতেছি।
সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আরও এক্সাইটিং কিছু কাজ টাজ করবো। আর 4-5 তারিখে যে মেলা হইতেছে ওইটা কখন আমি যাব ওইটা আমি আপনাদেরকে কমিউনিটিতে লিখে দিব, আমার ফেসবুক আসিস বিকিনি বটমে ওইখানে লিখে দিব। আই এম ভেরি মাচ ইগার অ্যান্ড ভেরি মাচ এক্সাইটেড মেলাটা নিয়ে। আর আমি চাই আমরা যার সাথে আমি লাইভে কথা বলি ওদেরকে আমি ফিজিক্যালি দেখলাম। সো আমি খুব খুশি হব আপনারা আসলে। তাহলে আজকের জন্য বিদায়, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।